পেয়েছে, আমার বিয়েতে ভালো জিনিস পাইনি একটাও। ভালো জিনিস হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম পার্ট 3 নিয়ে। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কালকে সব গিফট নিয়ে এসে একটা আলাদা ঘরে রাখা হয়েছিল, তাই বড়দিদি বস্তা ভরে ভরে নিজের ঘরে নিয়ে এসে সব গিফটগুলো আনবক্সিং করবে বলে। দেখো বস্তা ধরে ধরে নিয়ে আসে, এই একটা বস্তা, তারপরে আর একটা প্যাকেটে আসলো, তারপরে সেকেন্ড আর একটা বস্তাও আছে, সব বস্তায় ভরে নিয়ে রেখে দিয়েছে। এই যে দুই ভাই বোন বসে গেছে, আগেই দুজনা খুলবে বলে। এই আর একটা বস্তা চলে আসলো, বড়দিদিও আরও কিছু নিয়ে আসছে। আমি প্রথমে এটাকে ভেবেছিলাম মনে হয় ছবি আছে, তারপরে এটা যখন আনবক্সিং করা হলো তখন দেখি এটা ক্রাম বোর্ড রয়েছে। এখানে সব গিফট চলে এসেছে, এইবার হবে গিফট। আগে গেস্টরা কী কী দিয়েছে সেগুলো আনবক্সিং করে নিই, তারপরে বাড়িতে সবাই কে কী দিয়েছে সেগুলো দেখ। ফার্স্টেই পেয়েছি স্টাডি টেবিল, পরে এটা একটা ছোট্ট রিমোট হেলিকপ্টার, পরে পেয়েছি ছোট্ট একটা রিমোট হেলিকপ্টার। এটা অয়নের বান্ধবী, মানে আমার গুলু বাবার ফ্রেন্ড দিয়েছে। তারপরে জানি না কে ওই ছোট্ট কিউট একটা বালতি দিয়েছে, কিন্তু খুব সুন্দর বালতিটা। তারপরে এটা ননস্টিকের একটা কি পেয়েছে, এটাও দারুণ। চলে আসলো সেই ক্রাম বোর্ডটা, বুঝতে পারছি কি আছে সেগুলো আর আনবক্স করছি না। এই গিফটটা কিন্তু অসাধারণ, আমার জায়ম্বুর ফ্রেন্ড এই গিফটটা দিয়েছে, সত্যি খুব সুন্দর। তারপরে একটা এটা ক্যাডবেরি সেলিব্রেশন রয়েছে, এটা খুলেই সব খাওয়া শুরু করে দিয়ে দিই। তারপরে একটা মিল্টনের টিফিন বক্স, তারপরে একটা হালকা শীতে পরার জন্য ফুলহাতা গেঞ্জি, তারপরে একটা পেয়েছি স্কুল ব্যাগ। জানি না কে কী দিয়েছে, যারা কে কী দিয়েছে যেগুলো জানবো সেগুলো বলেই দেব। স্কুল ব্যাগটা বেশ সুন্দর। তারপরে একটা ফুটবল পেয়েছে, সুন্দর। তারপরে এই যে আর একটা মিল্টনের টিফিন বক্স পেয়েছি, এটা আর ওপেন করে দেখিনি পুরোটা। শীতের মধ্যে এই গিফটটা কিন্তু জবরদস্ত হয়েছে, যে দিয়েছে ভালোই দিয়েছে। সোয়েটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে শীতের মধ্যে। এই একটা গিফট, এটার মধ্যে যত সম্ভব হ্যাঁ জামা প্যান্ট আছে। এই যে প্যান্ট, এই জামা, সুন্দর জামা প্যান্টটা, মোটামুটি সুন্দরই হয়েছে। এরপরে আর একটা জামা প্যান্টের সেট, এটাও দিয়েছে, যে সুন্দর দিয়েছে, দুটো জামা প্যান্টই সুন্দর হয়েছে। এই ব্যাগটাও দেখো সুন্দর, এটাও একটা ব্যাগ পেয়েছে, এই ব্যাগটাও দারুণ, ছোট্ট সুন্দর, ছোট্ট বাবার জন্য ছোট্ট ব্যাগ। ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমে বুঝতে পারছিলাম না এই গিফটটা কী আছে, তারপরে খুলে বের করার পরে বুঝতে পারলাম যে ফুটবল রয়েছে, ফুটবলটা ফোলানো নেই। বাহ, এই গিফটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমলের ক্যাডবেরি সেলিব্রেশন, বাচ্চাদের নাম আর বড়দের কাম। এটাও খুলে আগে আমি খাওয়া। এই যে আর একটা গিফট আনবক্সিং হচ্ছে, এটা হ্যাঁ এটাও মিল্টনের হলো টিফিন বক্স। এই টিফিন বক্সটাও সুন্দর, কালারটাও সুন্দর। এই গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাচ্চাদের কিন্তু প্রায় বাচ্চাদেরই এই গিফটটার প্রতি ভীষণ আকর্ষণ। এই গিফটটা নিয়ে বড়রাও দেখো কি লাগিয়েছে। এই যে তারপরে আর একটা স্কুল ব্যাগ চলে এসেছে, সবই মোটামুটি। উফ, এই গিফটটাও কিন্তু খুব সুন্দর, একটা ছোট্ট মিনি গিটার। দেখো গিটারটা কিন্তু দারুণ, দিদি খুলে নিক তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার বাবা এটা নিয়েই আগে বাজানো শুরু করে দিয়েছে, দেখো তোমরা। এই যে আমাদের গোলু বাবা শুরু করে দিয়েছে গিটার বাজানো, টুইং টুইং টুইং। এইদিকে দেখো আমার মেয়েও শুরু করে দিয়েছে সেই ক্যাকটাস গাছটা নিয়ে খেলা, সেও যেভাবে নাচছে আমার মাম্মামও সেইভাবে নাচছে। এই যে একটা ছোট্ট ডিনার সেট, এই দেখো সেই ডিনার সেটটা। তারপরে এই যে একটা জুসার, এই জুসারটাও সুন্দর। এই যে আবার সেই ক্যাকটাস গাছ, আমার ছোট্ট বোনু শুরু করে দিয়েছে গিটার বাজানো, এটাও সুন্দর, একটা ছোট্ট সেলিব্রেশন আর রং। এইবার আমাদের ছোট্টগুলো বাবা, ছোট্ট প্যান্ট ছোট্ট জামা, সুন্দর। এই যে আমাদের ছোট বোনু এখানে অলরেডি গিটার বাজানো শুরু করে দিয়েছে। ওয়াও, এই গিফটটাও কিন্তু অসাধারণ। আমার গোলু বাবা ড্রয়িং শেখে, তাই আশা করি এই রংটা গোলু বাবার খুব কাজে দেবে। দেখো রংটার বক্সটাও খুব সুন্দর। গিফটটা কিন্তু ছেলের নাম আর মার কাম হবে।
এখানে একটা বস্তা অলরেডি শেষ হয়ে গেছে, এই গিফটটাও তাই। ছেলের নাম মারকাম। ও না না সরি, মা বাবার বিবাহবার্ষিক হয়েছে, তার জন্য একটা বেড কভার পেয়েছে। এই গিফটটাও খুব কাজে দেবে আমার বড়দিদির। কালারটা সুন্দর। আমি একটু বড়দিদির হেল্প করছিলাম আর ক্যাকটাসের গানে নেচেও এই জিনিসটাও সেম আমার দিদিরই কাজে লাগবে। 6টা প্লেট, সুন্দর প্লেটগুলো খুব সুন্দর দিয়েছে। আমাদের এক আত্মীয়ই হয় ঠাকমা, সে দিয়েছে। কালারটাও সুন্দর, ডিজাইনগুলোও সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এরপরে আস্তে আস্তে আসছি ভালো ভালো গিফট। এবার এখানে আনবক্সিং করা হচ্ছে কাঁচের থালা আর স্টিলের থালা। স্টিলের থালা 5টা 6টা পেয়েছে, কিন্তু কাঁচের থালা অনেকটা পেয়েছে। ছোট বড় মাঝারি সাইজের কাঁচের থালা, বাটি গ্লাস, খুব সুন্দর অনেকগুলো কাঁচের থালা পেয়েছে। তার জন্য ওকে বললাম সব আর খুলে দেখাতে হবে না, স্টিল আর কাঁচের থালাগুলো একটু আলাদা করে রাখ, তাহলেই হবে। খুব সুন্দর অনেকটা থালা। মধ্যে আমার মা বড়দিদির ছেলেকে কাঁচের থালা গ্লাস বাটি সব দিয়েছে, আর আর বড়দিদির পিসি শাশুড়িও একটা থালা গ্লাস বাটি দিয়েছে। এখানে চলে এসেছি আসল গিফটগুলো নিয়ে, মানে সোনার জিনিস নিয়ে। ওই গিফটগুলোও কিন্তু খুব ভালো হয়েছে, সব গিফটই ভালো হয়েছে। এগুলো এবার নিজেদের আত্মীয় স্বজনরা যা দিয়েছে সেইগুলোই এবার তোমাদেরকে দেখিয়ে নেব। ফার্স্টে তোমাদের দেখিয়ে নেব একটা রূপোর বাটি আর চামচ, আমার জামাইবাবুর ফ্রেন্ডরা দিয়েছে। তারপরে এখানে একটা রূপোর ব্রেসলেট দিয়েছে, কে দিয়েছে বলতে পারবো না, কিন্তু ভালো হয়েছে। তারপরে এখানে একটা রূপোর চেন পেয়েছে, এই চেনটাও সুন্দর। তারপরে একটা রূপোর পেন পেয়েছে। তারপরে এটা কি আছে জানি না, মনে হচ্ছে এটাও আর একটা পেন, তার মানে এটাও আর একটা রূপোর পেন, মানে দুটো রূপোর পেন পেয়েছে আমার গোলু বাবা। তারপরে এখানে আংটি বের করা হবে। আংটিগুলোতে রাতে পরানো হয়েছিল আর বাক্সে ঢুকানো হয়নি বলে এখানে আংটিগুলো এইভাবেই রয়েছে। এখানে আমার কাকা একটা আংটি দিয়েছে, তারপরে আমার বড়দিদির ছোটো দেওয়ার একটা আংটি দিয়েছে, আর আমরাও একটা আংটি দিয়েছি। আর কে দিয়েছে কি দিয়েছে বলতে পারবো না, যেগুলো আমরা নিজেদের লোক দিয়েছি সেগুলোই বললাম। বুলু বাবা মনে হয় মোট 7টা কি 8টা সোনার আংটি পেয়েছিল। আংটিগুলো সবকটাই কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আবার একটা রূপোর চেন দেখিয়ে নিচ্ছে, আরও এই ব্যাগে রয়েছে, সব বের করছে। আমার বড়দিদিও কিন্তু ওর ছেলেকে একটা রূপোর বাটি চামচ দিয়েছে, সেগুলোতে পায়েস খাওয়ানো হয়েছে, সেগুলো আলাদাই রয়েছে। ওই বাটি চামচটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার এখানে একটা কি আছে কি জানি, এখানেও যত সময় বাক্স দেখে মনে হচ্ছে এখানেও একটা রূপোর মালা রয়েছে। রূপোর মালা ব্রেসলেট এগুলো কিন্তু অনেকটাই পেয়েছে আমার গোলু বাবা। এই লম্বা বাক্সটার মধ্যে প্রথমে তো আমি মনে করছিলাম পেন আছে, তারপরে যখন বড়দিদিটা খুললো তখন বুঝতে পারলাম যে ওই লম্বা বাক্সটায় পেন না, একটা সুন্দর ব্রেসলেট রয়েছে। আমার বড়দিদি আবার ব্রেসলেটটা হাতে দিয়ে ট্রাই করছে, ওর হাতে ওই ব্রেসলেটটা কেমন লাগছে। তা ওর হাতে ছোট হয়, ছেলের হাতেরটা মার হাতে। এখানে অনেকগুলো ব্রেসলেট রয়েছে, রাতে পরানো ছিল বলে সব দলা হয়ে রয়েছে। এইবার দুটো শোনাচ্ছেন, একটা আমার বাবা দিয়েছে আর একটা আমার বড়দিদি ছোট ননদ দিয়ে সাইকেলটা বড় ননদ। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।